2024-এর আসন্ন লোকসভা ভোটের প্রচার পর্ব প্রায় শেষের মুখে। প্রত্যেক রাজনৈতিক দলই নিজেদের মতো করে প্রচার পর্ব চালিয়ে যাচ্ছে। আজ বুধবার সকালে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ভাবাদিঘি এলাকায় ভারতীয় জনতা পার্টির ভোট প্রচার করলেন ভাবাদিঘির মহিলারা। এই প্রচার পর্বকে কেন্দ্র করে ভাবাদিঘির মহিলারা ফুল ছড়িয়ে স্বাগত জানায় আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কুমার দিগার সহ বিজেপির সাংগঠনিক দলের সভাপতি বিমান ঘোষ এবং অন্যান্য দলীয় নেতাদের। নাচে গানে ও জয় শ্রীরাম ধ্বনিতে উচ্ছ্বসিত গোটা এলাকার বাসিন্দারা। ভাবাদিঘি রেল প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারী মহিলারা আজকের এই বিজেপির মিছিলে পা মিলিয়েছেন। তাছাড়াও সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে ভাবাদিঘির মহিলারা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তার জেরেই ভাবাদিঘি রেল প্রকল্পের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়ে ওঠেনি। এই প্রসঙ্গে কি বললেন ভাবাদিঘির মহিলারা সহ বিজেপির দলীয় কার্যালয়ের সদস্যরা, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আপনারা কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। কোথায় যাবেন? যেখানে মিছিল হবে আমাদেরকে যদি ডাকে আমরা অবশ্যই যাব। মাইক্রোফোন ধরবেন? ধরতে পারবো। কেন এটা কেন? কেননা আমাদের যে দিঘি আন্দোলন হচ্ছে, আন্দোলনে মানে অনেক রকম হয়েছে। আমরা চাই আমাদের মানে যেমন যেটা সত্যের পথে বেঁচে থাকতে আমরা মানে সেরকম দিঘিকে আমরা আগুলতে চাই। আপনাদের হেনস্থা করেছে? হ্যাঁ, আমাদেরকে অনেক রকম হেনস্থা হতে হয়েছে। এমনকি আমাদের বাজার দোকান বন্ধ করে দিয়েছে, আমাদের মুদিখানা বন্ধ করে দিয়েছে, রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছে, বাসে কোথাও যাতায়াতের পথ সেটাও বন্ধ করে দিয়েছিল, এবং মানে যে ওষুধ মেডিকেল নেবে সে ওষুধটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এই জন্য আমাদের সন্দেশখালী কি ভাবাদিঘিকে আনতে উদ্বুদ্ধ করলো? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? শ্রাবণী মালিক। কারণ রাজ্যে এই যে এত মানুষ যে মানুষের হচ্ছে তিনি মহিলা হয়ে তিনি মহিলাদের কোনো সুরক্ষাই দিতে পারছেন না। মা বোনেরা 500,000 টাকা দিয়ে ভুলিয়ে তিনি দেখতে পাচ্ছেন যে তাদের ভবিষ্যৎকে তারা নষ্ট করছে। আজকে আমরা মহিলা হয়ে দেখতে পাচ্ছি আমাদের 500,000 টাকায় কোনো দিন সারা জীবন সারা মাস চলবে না। আমাদের একটা ছেলেকে লেখাপড়া করলে লাখ লাখ টাকা খরচা করে আমরা পড়াশোনা করাচ্ছি, যখন দেখতে পাচ্ছি যে ওই টাকা খরচা করে যেখানে চাকরি হবে সেই সন্তান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে না। তিনি ঘুষের মাধ্যমে যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু চাকরি পাচ্ছে না, অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তাই আমরা চাইব বিজেপি ক্ষমতায় এসে যোগ্যরা চাকরি পাক, অযোগ্যরা বসে থাক। আমরা চাই এইটাই। আমার নাম সুপর্ণা ধুল, গোঘাট বিধানসভা 3 নম্বর মণ্ডলের মহিলা মোর্চা প্রেসিডেন্ট হিসাবে আমি রয়েছি। আবার তো দেখা যাচ্ছে ভাবাদিঘি, কি বলবেন? আমাদের এই রাজ্যে সমস্ত জায়গার যারা আন্দোলনকারী মহিলা, যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সে যেমন এই ভাবাদিঘি, সন্দেশখালী, ভাবাদিঘির আজকে আমাদের মাতৃশক্তি আজকে আমাদের মিছিলে এসে আমাদের সম্মতি জানাচ্ছে। কারণ তারা জানে এই রেল লাইন, এই দিঘির সেন্টিমেন্ট একমাত্র বিজেপি পারবে করতে। তাই তারা কাতারে কাতারে এসে আমাদের সঙ্গে সাথ দিচ্ছে, এবং আগামী লোকসভা নির্বাচনের পর আমরা কথা দিয়ে যাচ্ছি এই রেল লাইন নিয়ে এবং দিঘির সেন্টিমেন্ট নিয়ে আমরা সমাধান করব। 2017 থেকে আন্দোলন হচ্ছে, আজ 2024। এতদিন কি এদের কাছে পেয়েছিলেন না? আজকে যখন একটা শাসক দলের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে তখন তো এদেরকে পাচ্ছে। এর আগে কিছুজন আমাদের সাথে ছিল, এখন পুরো গ্রাম আমাদের সাথে আছে। এছাড়াও কি পার্শ্ববর্তী যে আরও গ্রামগুলো যেখানে বিভিন্ন আন্দোলন হয় শাসক দলের, তারা কি এসছে? এখন তারা আসছে। আপনি দেখেছেন যে আমাদের সন্দেশখালী যে সমস্ত আক্রান্ত মহিলারা আমাদের এখানে এসেছেন। গতকাল চন্দ্রকোনায় আমরা মিছিল করেছি তাদেরকে নিয়ে, কাতারে কাতারে মহিলা মিছিলে পা মিলিয়েছি।
আজকে ভাবাদিঘির মহিলারা আমাদের মিছিলে পা মিলিয়েছেন, এরা কি অন্য জায়গায় প্রচার করবে? নিশ্চয়ই যাবে, কিরকম? নিশ্চয়ই যাবে। আমরা এখানকার মহিলাদের নিয়ে যে যারা আন্দোলন করছে, যারা লড়াই করছে, তারা জায়গায় জায়গায় নিয়ে যে দেখাবো বাংলার মা বোনেদের যে দেখুন আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে। 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার চায় না এরা চাই সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকতে। এদের অভিযোগ যে শাসক দলের লোকজন এদের হেনস্থা করেছে। কয়েকদিন আগে রেল বোর্ডের লোকজন যখন এসেছিল তখন এরা প্রশ্নটা তুলেছিল যে মিতালি মাইকে প্রচার করেছে। মাইকে প্রচার করেছেন যে ঝাঁটা দিয়ে মারবেন, এরকম বলেছেন আমি শুনলাম এখানকার লোকসভার যিনি প্রার্থী। আমি এখানকার মিতালি ভাই জিজ্ঞাসা করুন, সবাইকে জিজ্ঞাসা করুন, বলেছে তৃণমূল প্রার্থী বলেছে। আমি বলছি যে উনি একটা স্বীকৃত দলের যিনি লোকসভার টিকিট পেয়েছেন, তিনি যদি তার মুখের ভাষা এরকম হয়, আমি বলবো যে এই রকম প্রার্থীকে, এই রকম তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আরামবাগ লোকসভা থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিন। ভাবাদিঘির মহিলারা দেখেছেন যে মোদিজি কী ধরনের কাজ করছেন, কিভাবে দেশকে নিয়ে যাচ্ছেন, তাতে মোদিজির আদর্শে তারা মুগ্ধ। সেভাবেই ওনারা আসছেন এবং তারা নিরাপত্তা বোধ করছেন এবং সেই জন্যই আমরা আজকে ভাবাদিঘিতে প্রচার পর্ব করছি। তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছেন এবং আমাদের পাশে দেখছি আমাদেরকে জয়ধ্বনি দেওয়া সমস্ত কিছুই করছেন আমাদেরকে উৎসাহ। কি ভাবাদিঘিকে রাস্তা দেখালো? ভাবাদিঘি তো সন্দেশকালীর আগের থেকে শুরু হয়েছে, রাস্তা দেখানোর কিছু নেই। যে যার জায়গায় সত্যের জন্য আন্দোলন করছেন এবং সত্যকেই বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছেন।